আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে স্যামসাং J716 বা J710। হ্যাঁ, তো এই মোবাইলটা সমস্যা হলো চার্জে লাগালে চার্জিং লো বাই আটকাইতে হয়। তো এটা অন্য একটা দোকান থেকে আমার কাছে পাঠাইছে। হ্যাঁ, তো দেখেন এখানে সুইচিং কয়েল গেছে, মাপ দেওয়ার পর হয়তো শর্ট পাইছে, মনে করছে যে কয়েলটা শর্ট হয়ে গেছে। আসলে কয়েল তো খুব শর্ট হওয়ার কোনো বিষয় না। হ্যাঁ, যে কয়েলটা ধাক্কাতে ফালাই দিয়েছে, ফালানে এক সাইড আছে আরেক সাইডটা আরেকটা সাইড নাই। হ্যাঁ, তো ওই সাইডটা আমি আবার কীভাবে লাগে পরে দেখাবো। তো প্রথমে আমরা শর্টটা ভাঙতে হবে, যেহেতু আমরা শর্ট পাইছি আগে শর্টটা রিমুভ করি। হ্যাঁ, তো আমরা পাওয়ার সাপ্লাই 4.2 ভোল্টে রাখলাম, এম্পিয়ার 5 বা 3 রাখলাম, এখন ফ্যাক্ট না, এটা কাজ হবে। হ্যাঁ, তো দেখেন আমরা সরাসরি আমাদের পাওয়ার সাপ্লাই মাইনাস থেকে মাইনাসে লাগাবো, আর প্লাসটা আমরা যেই জায়গায় শর্ট পাইছি এই জায়গায় আমরা কানেক্ট করবো। হ্যাঁ, তো দেন এখানে ভোল্টেজ আমরা ইনজেক্ট করছি, করার পর দেন আমরা চার্জিং আইসিটি গরম হইতেছে, যেটা ডিসি টু ডিসি কনভার্ট আইসি। এই আইসি সমস্যা থাকলে তো অবশ্যই সেট চালু হবে না। হ্যাঁ, কারণ এটা মিনি পাওয়ার আইসি হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। তো আমার স্টুডেন্ট সে বললো ভাই কাজটা আমি করবো আজকে, তো আমি বললাম করো। তো এই জন্য মাইক্রোস্কোপ সে আবার যে চোখে দেখা যে মাইক্রোস্কোপ ব্যবহার করে সেইটা ব্যবহার করে, আর আমি ডিজিটালটা ব্যবহার করি। কারণ আমার কম্পিউটারে সবসময় যখন থেকে কাজ করি আইসি কাজ করি তখন থেকে আমি ওইটা দিয়ে করি অভ্যাস। তো যাই হোক, সে করতে চাইছে এই জন্য দিলাম যে করো, ঠিক আছে। তাদেরকেও তো সাহস দিতে হবে, রানিং সেটগুলো দিলে না আর কাজ করতে করতে সাহস হবে, তাই না। তো আমার এখানে কিন্তু আমি সবসময় বলি যে আমরা 3 জন 4 জন 5 জন করে কাজ শিখাই আমি, ঠিক আছে। আমার ওই স্টুডেন্টের ভিডিও আমি দিই না, মানুষের সাথে এগুলো দেখানো কোনো বিষয় না। আসলে কাজ আপনি জানলে কাজ হবে। আপনি যদি কাজের নিয়ম জানেন, সূত্র জানেন, অবশ্যই আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, তো যারা আমাদের সাথে কাজ শিখতে চাইছেন আমার কাছে, তাদেরকে প্রত্যেকে বলবো আপনারা সময় নষ্ট না করে, ঠিক আছে, আপনারা চলে আসেন, কোনো সমস্যা নাই। আমার সর্বোচ্চ চেষ্টা আমি করবো আপনাদেরকে কাজ শিখানোর জন্য। হ্যাঁ, তো আমরা আইসিটা লাগিয়ে দিলাম, দেওয়ার পর আমরা একটু ঠান্ডা করে নিয়ে নেওয়ার পর আমরা যে কয়েলটা আমরা এখানে নাই এই কয়েলটা আমরা লাগিয়ে দিচ্ছি। দেখেন এই কয়েলটা আমরা লাগিয়ে দেবো, দেওয়ার পর যে সাইডটা আমাদের সংযুক্ত নাই, মানে এটা যেহেতু সে ধাক্কা দিয়ে ফালাইছে এই জন্য হয়তো এক সাইড উঠে গেছে। হ্যাঁ, তো আমরা এটা ক্যাপাসিটারের সাথে কানেক্ট করে দেবো। দেন ক্যাপাসিটারের সাথে কানেক্ট করে দিই, দিলে কিন্তু হবে, কারণ এটা কিন্তু আমাদের চার্জিং আইসি থেকে ক্যাপাসিটারের এই মাথা প্লাস কয়েলেরই মাথা, এই আমাদের যে সুইচিং কয়েলটা আছে কয়েলেরই মাথা পর্যন্ত দুটো একই লাইন। হ্যাঁ, তো এই জন্য আমরা এটার সাথে সংযোগ দিয়ে দিলাম যেন স্ট্রং হয়। হ্যাঁ, তো দেখেন এই সংযোগটা এখানেও আছে, এখানেও আছে, এইটা এখানেও আছে, প্লাস সরাসরি আইসির ভিতরে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সুইচিং কয়েল এবং বিপিএস পাওয়ার উৎপাদন হয় এই কয়েল দিয়ে কিন্তু। হ্যাঁ, তো সেটা আমরা এখন কমপ্লিট ফিটিং করবো, ফিটিং করে দেখবো যে আমাদের চার্জিং এমপে নিতেছে কিনা, প্লাস আমাদের সেটা চালু হয় কিনা। হ্যাঁ, তো সমস্যা কিন্তু মূলত সিম্পল একটা সমস্যা ছিল, বুঝতে পারে না বিদেশে, তার অনভিজ্ঞতার বিষয়, সে বুঝে না বিদেশে কাজটা করতে পারেনি। হয়তো আমাদের কাছে আসছে, আমরা জানি কাজগুলো কীভাবে করতে হয়, তো আমরা করতে পারছি, এটা কোনো বিষয় না। তবে প্রত্যেকটা মানুষকে অবশ্যই বেসিক নলেজগুলো থাকতে পারবেন, বেসিক নলেজগুলো থাকলে আমরা কাজ করতে পারবেন। দেখেন 1.8 আসলে তো অবশ্যই মোবাইল চার্জ জমা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি চার্জার লাগালে কিন্তু মোবাইল সবচেয়ে বেশি আমার মানে ধারণা হয়ে যায় 90% শিউরে যেতে পারে মোবাইল চালু হবে না হবে। এটা কিন্তু আপনি কাজ করতেও তো অভিজ্ঞতা হলে অবশ্যই আপনিও পারবেন। হ্যাঁ, তো মোবাইলটা আমরা চালু করে দেখবো ইনশাল্লাহ। তো সবাইকে বলবো আপনারা আমার এই ভিডিওগুলো যদি দেখে আপনার উপকৃত হন, ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব সব করবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।